আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি.প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, তুরস্কের ইস্তাম্বুলে আয়া সোফিয়া মসজিদ, যেটি একটি জাদুঘর হিসাবে ব্যবহার হওয়ার পরে সেখানকার উচ্চ আদালতের রায়ে আবার মসজিদে রূপান্তর করা হয়েছে এবং এ নিয়ে গতকাল থেকে এ পর্যন্ত সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে তুরস্কের শাসন ব্যবস্থা নিয়ে বা সেখানকার এই মসজিদে রূপান্তর করা নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, গ্রিস, এরকম আরও অসংখ্য দেশ। এটি নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, প্রতিবেদন হয়েছে, পাশাপাশি ফিচার হয়েছে, অনেকে কলাম লিখেছেন এবং অনেক ভিডিও বার্তা এর মধ্যেই কিন্তু আইপিটিভিতে এসেছে। কিন্তু কতগুলো কথা এখন পর্যন্ত আনা হয়নি, সেই কথাগুলো আমি একটু টাচ করতে চাই। সুপ্রিয় দর্শক, একটু জানিয়ে রাখি, এটিকে সবাই আমরা জানি যে এটি প্রায় 1500 বছর আগের স্থাপনা। একসময় যখন এই ইস্তাম্বুল অর্থাৎ তুরস্কের এই অঞ্চল যখন বাইজেন্টাইন সম্প্রদায় ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল, সেই বাইজেন্টাইন সাম্রাজ্য খ্রিস্টানদের অধীনে ছিল এবং সেই সময় এটি একটি গির্জা ছিল। শুধু গির্জা নয়, তখনকার বিশ্বে এটি বিশ্বের সবচেয়ে সুরম্য গির্জা ছিল। সেই সময় এই ইস্তাম্বুলকে বলা হতো কনস্টান্টিনোপল। এবং এই গির্জা পরবর্তীতে যখন ওসমানীয় সাম্রাজ্যের উত্থান হয়, সুপ্রিয় দর্শক, এর মাঝে কিন্তু অনেকগুলো ঘটনা বিশ্বজুড়ে ঘটেছে। সে কথাগুলো আমাদেরকে এই আলোচনার পাশাপাশি, আমি পুরো আলোচনা করতে পারবো না, কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং নিজেদেরকে না বুঝলে কিন্তু এইসব ঘটনার, এইসব রূপান্তরের ঘটনা আমরা জানতে পারবো না। সেটি হচ্ছে যে এসবের মাঝে কিন্তু ক্রুসেডের ঘটনা ঘটেছিল। মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের যে ধর্মযুদ্ধ বা ক্রুসেড, যেটি ইউরোপের নেতৃত্বে ইউরোপের খ্রিস্টানরা বিভিন্ন অঞ্চলে এবং ছড়িয়ে দিয়েছিল এবং সেই ক্রুসেড কিন্তু কয়েকটি ধাপে, কয়েকটি পর্বে হয়েছিল। সেই সব ঘটনা না জানলে কিন্তু এসব রূপান্তর সম্পর্কে সঠিক মর্ম জানা যাবে না। যাই হোক, এই বাইজেন্টাইন সাম্রাজ্য যখন ছিল, সেখানকার শাসক যারা ছিলেন, যখন ওসমানীয় সাম্রাজ্যের যারা শাসক তারা গিয়ে যখন এটিকে দখল করে নেবার মতো পরিস্থিতি তৈরি হলো, তখন কিন্তু তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে চুক্তির মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। যখন চুক্তির মাধ্যমে হস্তান্তর করা হয় তখন কিন্তু অনেকগুলো সুযোগ থাকে স্বার্থ সংরক্ষণের, কিন্তু সেটি যদি না মানা হয়, তখন যুদ্ধ করে যদি এটি দখল করা হয়, যুদ্ধ করে যদি বিজয় করা হয়, তখন যারা যুদ্ধ করে বিজয় অর্জন করেন তাদের পুরোপুরি দখলে চলে যায়। ঠিক এমন ঘটনাই ঘটেছিল কিন্তু এই আয়া সোফিয়া মসজিদের ক্ষেত্রে। অটোমান এম্পায়ার বা অটোমান সাম্রাজ্য যেটাকে আমরা বলি, যার মুসলিমরা ওসমানীয় সাম্রাজ্য বলে আখ্যা দিয়ে থাকেন, এই ওসমানীয় সাম্রাজ্যের নেতারা, শাসকরা যখন ইস্তাম্বুল দখল করে নেন, কনস্টান্টিনোপল দখল করে সেখানে যখন মুসলিম সম্প্রদায় সেখানে বসবাস শুরু করে এবং তাদের শাসনের অধীনে চলে আসে, তখন এটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তর করা হয় এবং এটি মসজিদ হিসাবে প্রায় 500 বছর অব্যাহত ছিল। কিন্তু পরবর্তীতে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয় যখন, সেই ঘটনাটি ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, যখন তুরস্কের শাসক কামাল পাশা আতাতুর্ক তিনি তুরস্ককে আধুনিক করার নামে 1934 সালে সেখানে তিনি ধর্ম নিরপেক্ষতাবাদ চালু করেন এবং সেই সুবাদে এই মসজিদটি, যেটি প্রায় 500 বছর ধরে যেখান থেকে আজান দেওয়া হতো, সেটিকে আবার তিনি একটি জাদুঘরে পরিণত করেন। ঠিক যখন জাদুঘরে পরিণত করা হয়, তখনকার বিশ্ব কি প্রতিক্রিয়া দেখিয়েছিল সেটিও আমাদের জানা প্রয়োজন আছে। সুপ্রিয় দর্শক, এখন বর্তমান শাসক এরদোয়ান, তার আমলে এই সময় এসে সেখানকার উচ্চ আদালত এটিকে যে রায়টি দিয়েছে, একেবারে সাদামাটা ভাষায় বলা হচ্ছে যে এটিকে মসজিদে রূপান্তর করা হয়েছে। এটি মসজিদই ছিল, জাদুঘর করা হয়েছিল যে আদেশ দিয়ে, সেটিকে মূলত এই উচ্চ আদালতের রায়ে বাতিল করা হয়েছে। সেটি ছিল একটি ক্যাবিনেট সিদ্ধান্ত, অর্থাৎ কামাল পাশা আতাতুর্কের ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ছিল 1934 সালে। সেই সিদ্ধান্তকে আদালত সেটিকে বাতিল করেছে এবং সেই সিদ্ধান্তকে, অর্থাৎ এই বিল্ডিংকে জাদুঘরে রূপান্তর করার ঘটনাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আদালত কিন্তু এও বলছে যে
এই জায়গাটি এটি প্রপার্টি ডিডসে সেটিকে একটি মসজিদ হিসাবে রেজিস্টার্ড করা রয়েছে আগে থেকে, অর্থাৎ এই প্রপার্টি কিন্তু মসজিদ হিসাবে রেজিস্টার্ড, সুতরাং এটি জাদুঘর হিসাবে থাকতে পারে না। আদালত রায় দিয়েছে, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে পরে সেখানকার শাসক এরদোয়ান সেখানে আজান দেওয়ার কথা বলেছেন এবং সেখানকার যে ধর্মীয় অধিদপ্তর রয়েছে তার অধীনে এটিকে দিয়ে দেওয়ার কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা অধিক বিতর্কের বিষয় নিয়ে মতামত দিতে চাই না, কিন্তু যে কথাটি আমাদের জানা দরকার যে ঠিক এই সাম্প্রতিক সময়ে এই গত বছরের নভেম্বর মাসে ভারতের বাবরি মসজিদের পরিণতিও কিন্তু ঠিক একইভাবে উচ্চ আদালতের রায় নির্ধারিত হয়েছিল। উচ্চ আদালত রায় দিল যে ওটি অর্থাৎ ওই বাবরি মসজিদের যে স্থান সেখানে রাম জন্ম নিয়েছিলেন, অর্থাৎ রামের জন্মভূমি হিসাবে সেটিকে আখ্যা দেওয়া হয়েছে এবং বাবরি মসজিদ আর সেখানে থাকতে পারবে না সেই ধরনের রায় দেওয়া হয়েছে। অর্থাৎ এই সাম্প্রতিক সময়ের মধ্যে কিন্তু আমরা উচ্চ আদালতের রায় ভারতে যে ঘটনা দেখলাম এবং তুরস্কে একই ঘটনা দেখলাম। আবার যদি আমরা জেরুজালেমের কথা বলি, যে পূর্ব জেরুজালেমে সেখানে মসজিদে আকসা অবস্থিত, সেখানে মুসলিমরা ইহুদিরা দখল করে রেখেছে এবং মুসলিমরা ভালোভাবে নামাজ পড়তে যেতে পারে না। গাজার মুসলিমরা তো যেতেই পারে না, ওই পূর্ব জেরুজালেমের যে মুসলিমরা রয়েছে তাদেরকে অনেক বিধিনিষেধের মধ্য দিয়ে মসজিদে যেতে হয়, অনেক সময় জুমার নামাজ সেখানে বাধাগ্রস্ত করা হয়, নিষেধ করা হয়। তাহলে এই যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, এই প্রতিক্রিয়া নিয়ে অবশ্যই আলোচনা করা যায়। সেটি হচ্ছে যে এটি যখন মসজিদ থেকে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল তখন প্রতিক্রিয়া দেখানো হয়নি। এটি যখন জাদুঘর হিসাবে অব্যাহত ছিল তাতেও তো কারো আপত্তি ছিল না। জাদুঘর থেকে মসজিদ করা হলো, এতে আপত্তি দেখানো হলো। তাহলে এটি যদি মসজিদ না করে জাদুঘর থেকে গির্জা করা হতো তাহলে কি প্রতিক্রিয়াশীলরা তাদের প্রতিক্রিয়া দেখাতেন? সেটিও একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাব হয়তো অনেকেই মনে মনে খুঁজবেন। যা হোক সুপ্রিয় দর্শক, এইভাবে এই যে মসজিদ নিয়ে যে ঘটনাগুলো ঘটছে আমরা আরেকটু পিছনের একটি ফ্ল্যাশব্যাক দিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে সময় উসমানীয় শাসকরা এই যে ইস্তাম্বুল দখল করেছিলেন, ঠিক সমসাময়িক ওই শতাব্দীর আরেকটি ঘটনা হচ্ছে স্পেনের কর্ডোবা। যে স্পেনের কর্ডোবা খ্রিস্টানরা দখল করে নিয়েছিল, সেখানরা মুসলিমরা বিতাড়িত হয়েছিলেন। সেখানকার মসজিদগুলোও কিন্তু আর মসজিদ স্থাপনা হিসাবে ছিল না, প্রায় সমসাময়িক ঘটনা ছিল। সুতরাং এইসব ইতিহাস জানতে হবে, পাশাপাশি এটি বুঝতে হবে যে যেই আদর্শ যেখানে যে সময় ক্ষমতায় থাকে, অর্থাৎ যে অঞ্চল যখন যারা শাসন করে সেখানে তাদের যেই আদর্শ থাকে এই আদর্শ অনুযায়ী তারা সেখানকার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সেই আদর্শের দ্বন্দ্বই কিন্তু বিশ্বব্যাপী চলছে। এই সত্য, এই বাস্তবতাকে বর্জন করা খুবই কঠিন। সবাই ভালো থাকুন। এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।